ভালো লাগছে। সবার যে তোমরা আলাদা, স্পেশাল পোশাক তোমাদের জন্য ড্রেস দেয়া হয়েছে, সামনে এসে ফটো সেশনে অংশগ্রহণ করছো। এর চেয়ে অনেক বড় একটা কনফারেন্সে, এর চেয়ে অনেক বড় একটা কনভেনশন হলে, এর চেয়ে অনেক বড় আয়োজন করে সেদিন তোমাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়ো, ধীর স্থির ভাবে পড়ো, যেমনি দুনিয়াতে পড়তে তার তিলের সাথে। ঠিক যতটুকু পড়বে ততটুকু পড়বা, আল্লাহর সান্নিধ্য তোমরা পাবে। যতটুকু পড়বে ঠিক ততটুকু জান্নাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে। আল্লাহু আকবার। এখন তোমাদের কেমন ফিল হচ্ছে? এই দুনিয়াতেই যদি এত চমৎকার অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে তোমাদেরকে সম্মান দেওয়া হয়, সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো, কেমন লাগবে তোমাদের বলো? হাফেজ যারা হয়েছো, এক্স কমপ্লিট করেছো, আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেমন লাগবে সেদিন বলো? ভালো লাগবে সেদিন? আমরা সেদিনের সেই মাহেন্দ্র ক্ষণে যেন আমরা রিওয়ার্ডেড হতে পারি, পুরস্কৃত হতে পারি, সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি। আমরা সবাই করছি আল্লাহুম্মা আমিন। তো এই যে বিশাল এক কর্ম হয়ে যেত, ফলে আল্লাহ তাআলা বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা। নবী, আপনি তাড়াহুড়ো করে এত কষ্ট, এত প্রেসার আপনার উপর নেওয়ার দরকার নেই। আমি আপনাকে পড়িয়ে দেব। জিবরিল যখন পড়ে শুধু ফলো করেন, সেটা একবার পড়ে নিন, মুখস্থ আমি আল্লাহ করে দেব। সানুকরিউকা ফালা তানসা, আপনি আর ভুলবেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন, সাহাবাদেরকে কোরআন শোনাতেন, আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন। তো এই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে, তোমাদেরকে রিভিশন দিতে হবে। খুব বেশি বেশি রিভাইজ এন্ড রিভাইজ, রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে। এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমাদান আল মুবারাকে জিবরিল আলাইহিস সালামের সাথে রিভিশন করতেন। সারা বছর যা নাজিল হলো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, আবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতটুকু শোনাতেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন, ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিবরিল আলাইহিস সালামের সামনে পেশ করেছেন, শুনিয়েছেন। আবার জিবরিল আলাইহিস সালাম দুইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এটাই হচ্ছে সুন্নাহ। তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি? আল্লাহ। আমি যখন তাদের তেলাওয়াত শুনছিলাম, আমার হৃদয়ের মধ্যে স্পন্দিত হচ্ছিল। বিগত 16 বছরে আমরা যারা ক্যাম্পাসে ছিলাম, শুধুমাত্র কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। গত বছর আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন বটতলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিলাম, সেই কোরআন তেলাওয়াত আয়োজনকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তীতে কোরআন তেলাওয়াত আয়োজনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। রমজানের সময় যখন আমরা প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আয়োজন করছিলাম, কোরআনের আলোচনা করছিলাম, সেই আলোচনায় খুনি হাসিনা এবং তার দোসররা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দোসররা আমাদের রোজাদারদের উপর হামলা করেছিল। এভাবে সারা দেশের বিভিন্ন প্রাঙ্গণে শুধুমাত্র কোরআন পড়ার কারণে, হাদিস পড়ার কারণে, নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন, নিষ্পেষণ করা হয়েছে। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের মুসলমানরা আজাদী পেয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজকের এই আয়োজন যদি আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী দেখে যেতে পারত, এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের হতো। সেই 13 সালে 14 সালে আমার মনে পড়ে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে আমরা মুক্ত করব। খুনি হাসিনা এবং তার দোসররা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগ দিয়ে এবং শহীদ নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগ দিয়ে যে বিচারিক হত্যাকাণ্ড করছিল, সেই বিচারিক হত্যাকাণ্ড আমরা বন্ধ করব।